একটি শহর যতই ব্যস্ত হোক সেখানে এমন কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মনটা যেন শান্ত হয়ে যায়। ঠিক এমনই এক জায়গা হলো শিলিগুড়ি ইস্কন মন্দির। চারিদিকে শুধু ভক্তিময় পরিবেশ, হরে কৃষ্ণ ধ্বনি আর এক অদ্ভুত শান্তির অনুভূতি। শিলিগুড়ি ইস্কন মন্দির, যার অপর নাম শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, এটি 1966 সালে শ্রী এসি স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ে পরিচ্ছন্ন পরিবেশ, সাদা রঙের আকর্ষণীয় স্থাপত্য ও সুন্দর খোদাই করা নকশা। ভেতরের গর্ভগৃহে সুসজ্জিত দেবমূর্তি। এখানে প্রতিদিন পুজো, কীর্তন, ভগবত পাঠ এবং নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো ভাই, গুড মর্নিং এবং নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি আছি এখন উত্তরবঙ্গের সবথেকে বড় একটা ইস্কন টেম্পল, যার নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, যেটি শিলিগুড়ির ইস্কন মন্দিরও কিন্তু বলা হয়। আর এই হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। এটা হচ্ছে মেন যে এন্ট্রি, সেই মেন এন্ট্রি অর্থাৎ মেন মন্দির। এ করে সামনে সিঁড়ি আছে, সিঁড়ির সামনে এখানে আপনাদের নিত্যানন্দ আর চৈতন্য মহাপ্রভুর যে পদচিহ্ন, সেই পদচিহ্ন আপনারা দেখতে পাবেন। এখানে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীর পদচিহ্ন আছে। সামনে এই সিঁড়ি দিয়ে উঠে এসেই এখানে আপনারা যে মেন যে মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহটা দেখতে পাবেন। তো এন্ট্রি করার পরেই আপনারা দেখতে পাবেন এখানে এই ইস্কন টেম্পলের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ স্বামী প্রভুপাদানন্দ, তার মূর্তি এবং তার যে চরণ পাদুকা, সেই পাদুকা দুটো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে গিয়ে মেন যে মন্দিরের এন্ট্রান্স। তো এই হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। আর এই মন্দিরের পাশে অর্থাৎ চারপাশে শ্রীকৃষ্ণের যে লীলা, তাদেরই যে স্কাল্পচার মূর্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়া মহাভারতের অনেক দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল তার যে দৃশ্য, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে শ্রী গণেশ আর বেদব্যাসের যে স্কাল্পচারটা, সেটা করা আছে। এদিকে শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণের যে মূর্তি স্কাল্পচার, সেটা করা আছে। আর এখানে শ্রী নারায়ণ অর্থাৎ বিষ্ণুদেব তার যে বিশ্বরূপ অর্জুনকে প্রদর্শন করছে। এটা হচ্ছে হস্তিনাপুরের যে শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে গিয়ে রাসলীলা। আর এখানে শ্রীকৃষ্ণ শিশুপালকে কীভাবে বধ করেছিল সেটার চিত্র ধরা আছে। আর এখানে আছে কংসবধ, এখানে শ্রীকৃষ্ণ কীভাবে কালীনাগকে দমন করেছিল। আর এটা হচ্ছে গিয়ে মথুরায় শ্রীকৃষ্ণ আর উগ্রসেন। যদি আপনারা এই শিলিগুড়ি ইস্কন মন্দির আসতে চান, তাহলে আপনারা প্রথমে এনজিপি আসুন বা শিলিগুড়ি আসুন। সেখান থেকে আপনারা চলে আসুন সেবক মোড়। এই সেবক মোড় আসতে গেলে আপনারা অটো পেয়ে যাবেন বা ম্যাজিক গাড়িগুলো অনেক আসে, সেখান থেকে কিন্তু টোটো আপনারা পেয়ে যাবেন। এবং টোটোতে করে এই শিলিগুড়ির মন্দির যে মেন এন্ট্রি গেট আছে, সেই এন্ট্রি গেটে কিন্তু আপনাদের এখানে নামিয়ে দেবে। এটি 1966 সালে স্বামী যে প্রভুপাদ ছিল, সেই প্রভুপাদ কিন্তু এই মন্দিরটি অর্থাৎ ইস্কন টেম্পলটি প্রতিষ্ঠা করেছিল। এই মন্দিরটি প্রতিষ্ঠা করার একটাই কারণ হচ্ছে গিয়ে এখানে বা এটি এমন একটি জায়গা যেখানে গোটা নর্থ বেঙ্গল প্লাস যে নর্থ ইস্ট আছে, নেপাল, তাছাড়া নর্থ বেঙ্গলের যেসব জেলাগুলো আছে সেই সব থেকে কিন্তু মানে মেন এইসব জায়গার যে হরিনাম এবং যে কৃষ্ণনাম, সেটা প্রচার করার জন্য কিন্তু এই মন্দিরটি কিন্তু এখানে প্রতিষ্ঠা করার প্রধান কারণ ছিল। তো এই মন্দিরের যে প্রধান যে ফেস্টিভ্যালগুলো হয়, যেমন হচ্ছে রথযাত্রা, যেটা কিছুদিন আগেই গেল, তারপরে জন্মাষ্টমী, এই সব বড় বড় উৎসবের সময় কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা কিন্তু এখানে আসে এবং এই মন্দিরটিকে দর্শন করে। আর এই মন্দিরে যদি স্কাল্পচারটা লক্ষ্য করে দেখেন, তাহলে পুরোটাই কিন্তু হোয়াইট মার্বেলের তৈরি। এত সুন্দর নকশা আছে এই মন্দিরটাতে, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া তো এখানে শ্রীকৃষ্ণের লীলার যেসব স্কাল্পচারগুলো আছে, মহাভারতের স্কাল্পচারগুলো, পুরোটাই কিন্তু এখানে এই মন্দিরে, ইস্কন মন্দিরে কিন্তু তুলে ধরা হয়েছে। মেন গেটের সামনে এখানে অনেক গীতা, তারপরে ভগবানের যেসব অনেক বই করে বিক্রি হচ্ছে, প্রভুপাদের ভগবদ গীতাও বিক্রি হচ্ছে এখানে। আর এই হচ্ছে পুরোটা হচ্ছে গিয়ে এই মন্দিরের চত্বর।
আর এখানে একটা বোর্ড দেওয়া আছে যেখানে মন্দিরের সময়সূচিগুলি সব লেখা আছে। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির এখানে বন্ধ থাকে। তো যদি আপনারা মন্দিরে আসতে চান তাহলে 1টার আগে আসুন, না হলে কিন্তু পরে 4টের পরে কিন্তু আবার মন্দির খুলবে, তখন আপনারা দেখতে পাবেন। তো এখানে কিছু মন্দিরের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো এখানে লেখা আছে। আর এ হচ্ছে সামনে, এটা হচ্ছে গিয়ে জুতো স্ট্যান্ড, মানে এখানে আপনাদের মানে মন্দিরের ভেতরে কিন্তু জুতো রাখা যাবে না। তো এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে আপনারা জুতো রাখতে পারেন। তো এই যে মেন গেট, আর মেন গেটের সামনে এখানে আছে গিয়ে ভিআইপি লঞ্চ। এখানে কিছু রেস্ট বা ভিআইপি লাঞ্চ যদি আপনারা নিতে চান তাহলে এখানে গিয়ে, এটা অফিস আছে সামনে, এই অফিসে কিন্তু কথা বলে আপনারা এখানে নিতে পারেন। আর এখানে একটা পোস্টার দেওয়া আছে যেখানে আপনাদের যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদের কুপন এবং কটা থেকে কটা পর্যন্ত প্রসাদ দেওয়া হয় সেটা কিন্তু এখানে লেখা আছে। মানে সকালের যে কুপনটা সকাল 7টা পর্যন্ত দেওয়া হয়, আর মানে দুপুরের যে প্রসাদটা সেটা 1টা পর্যন্ত দেওয়া হয়। আর দুপুরের প্রসাদ হচ্ছে 2:20 পর্যন্ত কিন্তু প্রসাদ গ্রহণ হয়, 1টার পরে কিন্তু কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। আর কিছুদিন আগেই যে রথযাত্রা ছিল, রথের জন্য এসব মন্দিরগুলো সাজানো হয়েছিল এবং এগুলো যে এখনও দেখতে হবে যে বাঁশগুলো এখনও সব পড়ে আছে, মানে সব খুলছে এগুলো এখানে। আর সামনে এটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহদেব মন্দির, আর এই হচ্ছে মূর্তি। আর এই হচ্ছে ইসকনের পার্কিং এরিয়া, এখানে যে গাড়িগুলো টোটো সব পার্কিং করা আছে, এই হচ্ছে ইসকনের পার্কিং এরিয়া। এই হচ্ছে ইসকনের গোশালা, আর এই গোশালার সামনেই এখানে আছে গিয়ে গেস্ট হাউস অফিস। যদি আপনারা রুম থাকতে চান মানে ইসকনে, তাহলে এই গেস্ট হাউসে গিয়ে আপনারা, এই অফিসে গিয়ে আপনারা কথা বলতে পারেন। আর এই হচ্ছে ইসকনের গোশালা, যে এখানে সব খড়গুলো, সব গরুর খড়গুলো এখানে রাখা আছে। তো আর একটা জিনিস দেখাই, এই যে ইসকন মন্দিরটিকে কেন তৈরি করা হয়েছে, অর্থাৎ ইসকনের যে 7টি উদ্দেশ্য, সেই 7টি উদ্দেশ্য কিন্তু এখানে লেখা আছে। তো এখানেও কিন্তু একটা এন্ট্রি গেট আছে। তো এই ইসকনের কিন্তু অনেক কটা এন্ট্রি গেট আছে, তার মধ্যে এটা একটা এন্ট্রি গেট। তো এটা হচ্ছে শ্রী শ্রী রাম মন্দির, এটা এখানে হনুমানজির মূর্তি এখানে কিন্তু আছে, এই যে সামনে হনুমানজির মূর্তি আছে। আর এখানে, আর এইদিকে রাম, লক্ষ্মণ আর সীতামা, তাদের যে মূর্তি, সেই মূর্তিগুলো করা আছে, এই যে। আর এই মন্দিরটি হচ্ছে বরাহ মন্দির, বরাহদেব মন্দির। এখানে যে নারায়ণ অর্থাৎ বিষ্ণুর যে 10 অবতারের যে বরাহ অবতার, তার মূর্তি কিন্তু এখানে করা আছে। সামনে এ হচ্ছে বরাহদেবের মূর্তি অর্থাৎ শুকুর অবতার। আর এই মন্দিরটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই যে কিছুদিন আগে যে রথযাত্রা হলো তার যে পোস্টার, সেই পোস্টারটা এখানে টাঙানো আছে। এখান থেকেই জগন্নাথ দেবের যে রথ, সেই রথটা কিন্তু বের হয়েছিল। সামনে আছে জগন্নাথ দেবের মূর্তি, অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম। এখানে কিন্তু আপনারা মন্দিরের ভেতরে পানীয় জলের ব্যবস্থাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই যে সামনে পানীয় জলের ব্যবস্থাও কিন্তু করা আছে। আর এখানে একটা ফুড কর্নারের মতন করা আছে, এখানে ফাস্টফুডের দোকান। আর এখানে কিছু গিফট শপের দোকান আছে সামনে। আর এই হচ্ছে মেন মন্দির, আর মেন মন্দিরের এই সামনে হচ্ছে গিয়ে মহাপ্রসাদের একটা দোকান আছে। আর সামনে যেসব চন্দন কাঠ, তারপরে যে দীক্ষার যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেগুলোর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে পুকুর ইসকনের, আর পুকুরের সামনে একটা রথ করা আছে, শ্রীকৃষ্ণের রথ। এরপর আমি চলে যাই উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির। 1965 সালে ব্রহ্মলীন সদ্গুরু শ্রী 108 মঙ্গল দাসজি মহারাজের উদ্যোগে মন্দিরটির প্রতিষ্ঠা হয়।
পরবর্তীতে 2020 সালে স্বামী সদানন্দজি মহারাজের তত্ত্বাবধানে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। সাদা রঙের বিশাল ভবন, সুন্দর কাঁচের কারুকাজ, শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলার শিল্পকর্ম, চারিপাশে সবুজ বাগান ও পরিচ্ছন্ন পরিবেশ স্থানটিকে আরও শান্ত ও মনোমুগ্ধকর করে তুলেছে।